অর্থায়ন করো। মুসলিম ব্রাদারহুড সম্পর্কে তোমার মতামত কি? আমি কইলাম মুসলিম ব্রাদারহুড কি জিনিস আমি জানি না। তুমি কি আওয়ামী লীগ বিএনপি চিনো? হাল আনতা তারিফ আওয়ামী লীগ ও বিএনপি? আওয়ামী লীগ বিএনপি কি জিনিস তুমি চিনো? পুলিশ কইতেছে যে এটা কি জিনিস। আমি কেটেছি বাংলাদেশের দুইটা দল, তুমি চিনো? কয় না আমি তো চিনি না। আমি সাথে সাথেই কইলাম আমিও তোমাদের দেশের কোন দল টল আছে এটা আমিও চিনি না। যখন এই কথা বলছি মাশাআল্লাহ আনতা রাজুল মিয়া মিয়া, তুমি 100 ঠিক আছে। আচ্ছা দাড়িটা রাখছো কেন? আমি বলছি আমি প্রশ্ন করি তুমি দাড়ি রাখো নাই কেন? সে বলছে এটা রাখা কি খুব জরুরি? আমি বলছি হ্যাঁ, রাসূল বলেছেন জুজ্জু শাওয়ারিব ওয়ারফুল লুহা, মুজগুলা খাটো করো, দাড়ি নিচের দিকে ছেড়ে দাও। খালিফুল মাজুস, অমুসলিমদেরকে অনুসরণ করো না, কোন নায়কদেরকে অনুসরণ করো না, রাসূলুল্লাহর অনুসরণ করো। জোরে করো আল্লাহু আকবার। সে সাথে সাথে খুশি হয়ে গেছে যে মাশাআল্লাহ ঠিক আছে, তুমি তো ভুল লোক ধরে নিয়ে আসছো, এরা খারাপ কিছু করে না, এরা ঠিক আছে, যাও ছেড়ে দিছি। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমাদের দেশের চাইতে এখনো যদি আপনি চিন্তা করেন, তাদের চিন্তা চেতনা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, মনে হবে আযাব অচিরেই আসতেছে, ঠিক কিনা বলে? দুবাই গেছি, এয়ারপোর্টের ভিতরে দাঁড় করায় আমারে বলতেছে লিহিয়া কাবির লুসুস কাবির, যার বড় দাড়ি সে খারাপ বেশি। আপনারা তো হাসি দিলেন, নাউজুবিল্লাহ বলবেন। এরপরে বলতেছে লিহিয়া শুয়াইয়া, মানে অল্প একটু দাড়ি যদি থাকে এই লোকটা একটু একটু খারাপ। এরপরে বলতেছে যার দাড়ি একেবারেই নাই লিহিয়া মাফি রজুল মিয়া মিয়া, যার দাড়ি একেবারে নাই ক্লিন শেভ, ওই লোকটা 100। তা আমি তো শুধু নাউজুবিল্লাহ বলি না, রাগে খিটখিট করতেছি যে আল্লাহ এই কথা শোনার পরও চুপ থাকি কেন? এর মধ্যেই মাগরিবের আজান দিয়েছে। তো পুলিশ আমাদের সাথে সাথে বলতেছে, ইমিগ্রেশন পুলিশ তো বলছে তুমি একটু দাঁড়াও, আমি নামাজটা পড়ে এসে তোমার কাজটা করতেছি। আমি সাথে সাথে জিজ্ঞাসা করলাম কিসের নামাজ? কে তুমি জানো না মাগরিবের নামাজ? আমি একটু আগে তুমি যে কথা বলছো আল্লাহ কি তোমার কাছ থেকে নামাজ নিবে? বলতেছে আর দিন ফিল মসজিদ, দিন হচ্ছে মসজিদে, দিন এইখানে না, এইখানে যা বলি মসজিদে গিয়ে ইবাদত করলে আল্লাহ দিবে। জোরে করে নাউজুবিল্লাহ। এটা সেকুলারিজমের সবচেয়ে বড় কথা। দিন শুধু মসজিদে নয়, দিন আমার পার্লামেন্টে থাকবে, মাদ্রাসায় থাকবে, রাস্তাঘাটে থাকবে, আমার নিবাসে থাকবে, চলন বলন কথন আমার নেতা দিনের পক্ষে চলতেই হবে, না হলে সে আমার নেতা হতে পারে না। মাশাআল্লাহ, একেবারে 100 একটা তাকবীর হচ্ছে। তাহলে এবার একটু আপনারা বলেন তো দেখি, দিন কি শুধু মসজিদে? দিন হোনা, এই মাহফিলে যেমন দিন আছে, পার্লামেন্টে এমন দিন থাকা চাই। মাহফিলের দিন যদি এখানেই থাকে, মসজিদে সীমাবদ্ধ থাকে, মাদ্রাসায় সীমাবদ্ধ থাকে, আইন আঙ্গনে যদি দিন না ঢুকে, টাকার বিনিময়ে আইন বিক্রি হয়ে যাবে। এই জন্য পরিষ্কারভাবে আজকে সিদ্ধান্ত নেন, দিন থাকা লাগবে সব জায়গায়। বলেন দিন থাকা লাগবে। আমাদের ওয়াজ শোনা, সাহাবায়ে কেরামের ওয়াজ শোনা, আমাদের ওয়াজ করা আর নবীজির ওয়াজ করার মধ্যে পার্থক্য কি? নবীজি ওয়াজ করার পরেই সাহাবীরা বলতেন সামিআনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম। আর আমরা ওয়াজ করি, শোনার পরে আপনারা কোন যাক সুরটার বালিয়ে দিছে, সুরসার ঠিক আছে, কিন্তু নামাজ পড়বো না এটাও ঠিক আছে। বাংলাদেশে নামাজের হুকুম কয়েক প্রকার। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আজকে 10টা হাদিসই বলি ইনশাআল্লাহ। না না, কয়টাতে গেছি? মাশাআল্লাহ। তাহলে আজকে ইনশাআল্লাহ এই পর্যন্ত থাকবে, আর 2টা বলেই রাত যেহেতু 12টার দিকে চলে গেছে। ও বৃষ্টি শুনবেন?
আজকে শুনে ফেলবেন সব ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, কোন জায়গায় আসছিলাম? বলছি বাংলাদেশে নামাজের হুকুম কয় রকম? একটা হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম নামাজের ব্যাপারে কি? ডান দিকের লোকেরা শুধু বলছে, আর আপনারা বলেন না কি? সবাই বলেন। বাংলাদেশে আমরা নামাজের হুকুম ফরজ মানি খুব কম সংখ্যক লোক। দ্বিতীয় নাম্বার, আমরা নিজেদের মন গড়া নামাজের হুকুম বানায় নিছি ভালো, ইচ্ছে করলে পড়লাম, না ইচ্ছে করলে না পড়লাম। নামাজ ভালো জিনিস, প্রতি মনে চেয়েছে জুমার নামাজ পড়লাম, ঈদের নামাজ পড়লাম, সবে বরাতে একটু গেলাম, সবে কদরে গেলাম, নামাজের হক আদায় হয়ে গেছে। তিন নাম্বার, নামাজের হুকুম বাংলাদেশে চলে পাইকারি দরে চলে, যে হুজুর ড্রাইভারটা রাখছি ভালো, কিন্তু নামাজে গেলে ঠিক আছে, নামাজে যা, কিন্তু নামাজে গেলে পরে সময় লাগায় ফেলে অনেক বেশি। উনার কাছে নামাজের হুকুম মাকরুহ মানে অপছন্দনীয়, নামাজে যাক এটা চায় না, নিজে গাড়িতে বসে থাকে, ড্রাইভার নামাজে যায়, তোর মতো হতভাগা একটা বার তোমার কল্পনায় আসে না ড্রাইভার আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর গোলামি করতে পারি না, ঠিক কিনা বলে? আরেক প্রকারের মানুষ নামাজের হুকুম নিয়ে বসাইছে, নামাজ দেখতেই পারে না, শ্রমিকদেরকে বলে খবরদার আমার কোম্পানিতে নামাজ পড়া যাবে না, ওর কাছে নামাজের হুকুম হারাম। নামাজের হুকুম কি? জোরে কর নাউজুবিল্লাহ। এই সব কিছু শোনার পরে যদি নামাজ কায়েম করা লাগে, 54 বছরের সব দেখা শেষ, সামনে যদি হয় আল কোরআনের বাংলাদেশ, তবেই নামাজ কায়েম হবে। একটা লোক নামাজ ছাড়া থাকতে পারবে না, পারবে না, পারবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, সংসদে জরুক, এটা আপনারা চান? এটা যদি আমি প্রশ্ন করি, অধিকাংশ লোক বলবে যে আপনি কি সংসদে যাওয়ার জন্য কোনো কাজ করতেছেন? বলছে না হুজুর, করতেছি না, কিন্তু ভালোবাসি। নামাজের ক্ষেত্রে যদি আপনারা যদি বলে নামাজ পড়তেছেন, না হুজুর নামাজ পড়ি না, ভালোবাসি, এই কথা বললে কি নামাজের হক আদায় হবে? এই কথা বললে হক আদায় হবে না, যে হুজুর আমি করতেছি না কিন্তু ভালোবাসি। আজ থেকে জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য অতন্ত্রী প্রহরী আপনি হয়ে যান। যদি অতন্ত প্রহরী হতে পারেন, মান কাদা আল্লাহা, দিন বিজয়ের জন্য যদি আপনি বের হতে পারেন, যদি আপনি আপনার পাটাকে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য দুলায় মলিন করতে পারেন, সহিহ হাদিসের বক্তব্য হচ্ছে হারামাহুল্লাহু আলাইহিন নার, এই দুইটা পায়ের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে কয় নাম্বার শেষ? 8 নাম্বার শেষ। এবার 9 নাম্বারটা শুনুন। আল্লাহর হাবিবের সাথ করেন, নবীজি জানায় দিয়ে গেলেন এমন সময় আসবে, ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, অধিকাংশ লোকের দিকে তাকায় দেখবেন ভালো লোকের সংখ্যা, নেককারের সংখ্যা কমে যাবে, বদকারের সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশের ভিতরে তাকায় দেখেন নেককারের সংখ্যা এখন কম না বেশি? 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ার লোক কম না বেশি? না 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 না, বাংলাদেশের 70-80 রাকাত পড়ার লোক কিন্তু আছে, কিন্তু নামাজ পড়ার লোক নেই, ঠিক কিনা বলেন? রাসূলের হাদিস নাম্বার কত? এই হাদিসটাও মিলায় দেখেন, অধিকাংশ লোক এখন তালাশ করে দেখেন, মানুষের হাতে হাতে মোবাইল, মানুষ চালাক আগের চাইতে বেশি না কম? কিন্তু আপনি ভালো মানুষ খুঁজে দেখেন 100-র ভিতরে কয়জন? এখন অনেকে বলছে যদি 100-র ভিতরে একজন হতে পারে। 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় দেখবা, যেই সময় আপনি তাকায় দেখবেন
সাইয়্যিদুল কওমি, কওমের লিডার হবে, নেতা হবে। ফাসিকুহুম, এলাকার ফাসিকগুলো, মুনাফিকগুলো ওলিতে গলিতে নেতা হয়ে যাবে, ওলিতে গলিতে মুনাফিকরা নেতৃত্ব দিবে। ঠিক কিনা বলো? এটা তো ঠিকটা তো একটু জোরে বললেন। তার মানে বোঝা যায় এই সংখ্যার মানুষ এখন কম না বেশি? হাদিস নাম্বার কত? এবার 11 নাম্বারটা শুনেন। মাশাআল্লাহ, এতক্ষণ সবাই জমে বসে রয়েছেন। এখন আর বেশিক্ষণ সময় নিব না, তাড়াতাড়ি শেষ করব। 11 নাম্বারটা শুনেন নবীজির হাদিস। নবীজি কি বলছেন? আল্লাহর হাবিব বললেন, এমন সময় আসবে শেষ জামানার গল্পগুলো মনে রাখা চাই। শেষ জামানা এমন হবে, হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদাল হামির। পশু যেইভাবে যৌন সঙ্গম করে, রাস্তাঘাটে এইভাবে যৌন সঙ্গম হবে, পরক্রিয়া চলবে, ঘর ঘর ভেঙে যাবে, পরকীয়ার বীজ বাষ্প চলে আসবে, রন্ধ্রে রন্ধ্রে সমাজ ভাঙার কার্যক্রম চলবে। ঠিক কিনা বলে? এখন আমাদের সমাজের ভিতরে এগুলো আছে না নাই? বেশি দূরে যাওয়া দরকার নাই, এই জায়গার উদাহরণ দিই। সামনের রাস্তা দিয়ে যদি 30 বছর আগে যুবক যুবতী বিবাহ ছাড়া যদি হেঁটে যেত, আল্লাহর কসম প্রথমেই তারে দাঁড় করায় সুন্দরভাবে জিজ্ঞাসা করা হতো, কিরে তোরে তো এই এলাকায় দেখি নাই, এই মেয়েকে আর তুই কে? ঠিক কিনা বলেন? আর এখন যদি